মেঘলা, আপনি জানেন যে গতকাল কিন্তু তিস্তা ব্যারাজের বিপদ সীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আজ আরো কমে কিন্তু সকাল 9টায় তা 22 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই তিস্তা ব্যারাজে। আমি যেখানে রয়েছি এটি তিস্তা ব্যারাজ এলাকায়। এই তিস্তা ব্যারাজ এলাকায় 9টায় কিন্তু পানি পরিমাপ করা হয়েছে। 22 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, এবং এই ব্যারাজের যে 44টি গেট রয়েছে সেই ব্যারাজের 44টি গেট কিন্তু খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। আপনারা জানেন যে পানি ওঠানামার কারণে তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চল, বিশেষ করে লালমনিরহাটের 5টি উপজেলায় কিন্তু যে নিম্ন অঞ্চল রয়েছে সে নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করছে, এবং রাস্তাঘাটে একটু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং পানি কমার সাথে সাথেই কিন্তু কিছুটা স্বস্তিতে ফিরছে। তবে গতকাল থেকে কিন্তু জলাবদ্ধতা ছিল, মানুষের দুর্ভোগ ছিল। আজ কিন্তু পানি ধীরে ধীরে নামতে শুরু করছে। এই পানি নামার কারণে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। আপনারা জানেন যে প্রতি বছর এই বন্যায় কিন্তু তিস্তা পাড়ের মানুষ কিন্তু ভোগান্তিতে সৃষ্টি হয়, এবং পাশাপাশি আপনারা জানেন যে তিস্তার যে গভীরতা, এবং তিস্তার গভীরতা নেই, শুধু ভরাট হয়ে গেছে বালি দিয়ে। আপনারা জানেন যে এই তিস্তা আহ, এই বালি ভরাট হওয়ার কারণে নদীর যে গতিপথ পরিবর্তন হচ্ছে, এবং নতুন নতুন এলাকায় কিন্তু পানি প্রবেশ করে দেখা দিয়েছে ভাঙ্গন এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই ভাঙ্গনের শিকার হচ্ছে আবাদি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, বিভিন্ন স্থাপনা কিন্তু এই ভাঙ্গনের শিকার হচ্ছে। তবে লালমনিরহাটে বিশেষ করে লালমনিরহাট সদর আদিতবাড়ির যে খুনিয়াগাছ রয়েছে সেখানে জলাবদ্ধতা রয়েছে, এবং পাশাপাশি কালীগঞ্জ উপজেলার যে শৈলমারি চর আছে, শৈলমারি, হাতিবন্ধা উপজেলার ডাউয়াবাড়ি, সিন্দুরনা, গড্ডিমারি, সিঙ্গিমারি, এবং পাশাপাশি আপনাদের পাটগ্রাম উপজেলার যে দহগ্রাম আঙ্গুরপোতা রয়েছে, সে সে দহগ্রাম আঙ্গুরপোতায় প্রথম কিন্তু সেখানেও কিন্তু ভাঙ্গন রয়েছে। এই ভাঙ্গনে কিন্তু পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙ্গন প্রতিরোধে কিন্তু তারা সর্বাক্ষণিক প্রস্তুত রয়েছে। এবং পাশাপাশি আপনারা জানেন তিস্তাপাড়ের মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কিন্তু তারা ঘুরে দাঁড়াবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে সহকর্মী রয়েছেন সূর্য, সেখানকার সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, লালমনিরহাট থেকে যে তিস্তা নদী কুড়িগ্রামে প্রবাহিত হয়, এবং লালমনিরহাটে যখনই বন্যা হয় তার প্রভাবটা আস্তে আস্তে একদিন পরেই কুড়িগ্রামে কিন্তু তার প্রভাবটা পড়ে। আমরা আজকে সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আমরা জানতে পেরেছি তিস্তা এখন পর্যন্ত বিপদসীমার 33 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। এর চেয়ে দুধকুমার নদী 11 সেন্টিমিটার নিচে, ব্রহ্মপুত্র নদী 37 সেন্টিমিটার, এবং ধরলা 53 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। নদ নদীগুলো নিচে অবস্থান করার ফলে আমাদের এখানে ভাঙ্গন শুরু হয়েছে, বিশেষ করে চরাঞ্চলে, এবং যে সমস্ত জায়গায় খাড়া পাহাড়ের মতো অবস্থান রয়েছে নদীর, সেখানে কিন্তু প্রচণ্ড ভাঙ্গন শুরু হয়েছে। আমরা তিস্তায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন এবং বিদ্যানন্দ ইউনিয়নে যে চরাঞ্চল আছে, এই চরাঞ্চলে গত এক সপ্তাহে প্রায় 35 থেকে 40টা বাড়ি নদী ভাঙ্গনের শিকার হয়েছে, এবং এই ভাঙ্গন কবলিত পরিবাররা বাড়ি ঘর নিয়ে কোথায় অবস্থান করবেন তারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন, কারণ চরাঞ্চলের বেশিরভাগ অংশ নদীগর্ভে চলে গেছে। অনেকে মেইনল্যান্ডে আসছেন, কিন্তু থাকার সংকুলন না হয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। এই নদীর এই পানি বাড়া কমার সাথে সাথে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কিন্তু শুরু হয়। এবং আমরা লক্ষ্য করছি শুধু তিস্তা না, প্রধান যে 16টা নদী, অধিকাংশ নদী কিন্তু কুড়িগ্রামে ভাঙ্গন অব্যাহত রয়েছে। এবং যখনই পানি বাড়তে থাকে তখন কৃষিক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। যখনই পানি নামতে থাকে তখনই কিন্তু ভাঙ্গন শুরু হয়। বর্তমানে কুড়িগ্রামে 16টা নদীর মধ্যে প্রধান যে 4টা নদী, দুধকুমার, তিস্তা, ব্রহ্মপুত্র এবং ধলায় প্রচণ্ড কিন্তু ভাঙ্গন শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক বাড়িঘর নদী ভাঙ্গনের শিকার হয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। এবার আমরা রংপুরে যাব সহকর্মী মানিকের কাছে, সেখানকার চিত্র জানতে। মানিক।
ধন্যবাদ সূর্য। আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামের কথা, আমি রয়েছি রংপুরের গঙ্গাচড়ায়। আপনি জানেন যে আসলে তিস্তার পানি সময়ের অর্থাৎ ব্যবধানে কমে এবং বাড়ে। গতকাল বিকেলে কিন্তু তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে ছিল 5 সেন্টিমিটার নিচে কিন্তু ছিল, সেটা কিন্তু এখন পানি কমতে কমতে এখন কিন্তু পানি আজকের সকালে এখন পর্যন্ত পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে রয়েছে। পাশাপাশি ধরলার কথা যদি বলি, সেখানেও কিন্তু ধরলার কুলাঘাট পয়েন্টে পানি কিন্তু 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো একটি বিষয় হচ্ছে বলে রাখি যে পানি কমাবার কারণে কিছু জায়গায় সামান্যতম হলেও ভাঙনের সৃষ্টি হয়েছে। আমি যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে গঙ্গাছড়ার অর্থাৎ মহিপুর সেতুর এই পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাঁধ কিন্তু ভেঙে গেছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি তারা কিন্তু ওই যে বাঁশের বাঁশের যে পাইলিং করেছে সেটি দিয়ে কিন্তু ভাঙনের ঠেকানোর চেষ্টা করেছে। তবে যদি পানি যদি আরো বাড়ে, আশঙ্কা করা হচ্ছে যে পানি বাড়বে, বন্যা হবে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে কিন্তু আসলে এই অঞ্চল কিন্তু হুমকির মধ্যে পড়বে, এমনটা কিন্তু বলছেন। একটু একজনের নদীর মধ্যবর্তীতে বাস করেন এক চাচা, একটু আপনার সাথে কথা বলি। এই যে আপনি নদীর মধ্যবর্তীতে বাস করেন, ভাঙন আছে কিনা এবং কোনো বাড়িতে পানি আছে কিনা, কি অবস্থায় আছেন একটু বলবেন আমাকে? পানি মনে করেন বাড়া ঘাটা হয়েছে, পরশু দিনে পানি একটু হাঁটা ছিল, আজকে একটু বাড়ছিল। হ্যাঁ, বাইরে ফিরে হাঁটা হয়েছিল। মনে করেন নদী এখন ভাঙন বর্তমান নাই। ওই ভাঙাছিল ওই গোলিং, ওই উজানে 2টা গোলিং আছে, ওইখানে কিন্তু ভাঙনিখানে আছে, ওটা বস্তার কাজ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন অর্থাৎ নদীর মাঝখানে চরে বাস করা এক বাসিন্দার সাথে। তিনি কিন্তু বলছেন যে কিছু জায়গায় কিন্তু সামান্য ভাঙনের রূপ নিয়েছে। এই ছিল আমার কাছে মেঘলা, তো রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।